কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবি। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবি। তবে তোমাকে গান শোনাবো, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবি, যে গানে হৃদয়টা জাগবি। আমার সুর যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার গান যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ সত্যের কথা বলবি। কথা ঠিক বলে, তাহলে আমার এই কণ্ঠ সত্যের কথা বলবি। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবি। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবি। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবি, যে গানে হৃদয়টা জাগবি। আমার সুর যদি সবার মনে, আমার সুর যদি জাগাতে পারে ইমানের নবচেতনা, আমার গান যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবি। তাহলে আমার এই কণ্ঠ সত্যের কথা বলবি। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবি। বলেন আর সে মহান রব্বি কারিমের দরবারে, মহান রবের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দরুদ পাঠ করে নেই। যে মহান নেতা সাইয়্যিদুল বাশার আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবার আগে জানতে চাই, আপনারা আজকের এই মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশির আওয়াজ এত আস্তে দিলে হবে? বলেন, এখনো কি সেই আগের পরিবেশ আছে? বলেন তো দেখি। পয়গম্বর আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা রূহ দান করেছেন, এরপরে বাতিল হয়ে শয়তান এসেছিল। সেই শয়তানের পরিবেশ পরবর্তীতে ধ্বংস হয়েছে কি হয় নাই? ওনার পরেই অনেক বড় রাসূল নূহ আলাইহিস সালামের সময় তার কওমেরা যে ধরনের বাতিল রূপে রূপ ধারণ করেছিল, সেই পরিবেশ কি এখনো আছে? তখন ছিল, ধ্বংস হয়ে গিয়েছে। আস্তে 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 এই জামানা পর্যন্ত হক বাতিল দুটোই সমন্বয়ে থাকবে, এটাই নিয়ম, এটাই নীতি। সেখান থেকেই যখন হক প্রকাশ পেয়ে যাবে, বাতিল গুলো পালাইতে কোনো রাস্তা খুঁজে পাবে না। আওয়াজ দিয়ে তাকবীর দিয়ে দেখা দেন কতক্ষণ ঠিক না বেঠে। তা আমাদেরকে আল্লাহ তাআলা পরিবেশটাকে সুন্দর করে দিয়েছে। এজন্য আমরা আবারও সংক্ষেপে শুকর আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
এদিক সেদিক কথা বলবো না। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব কোরআন থেকেই কথা বলবো, রেফারেন্স যুক্ত কথা বলবো এবং উপকারী কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসেছি ইনশাআল্লাহ, আমরা যেভাবে মাদ্রাসায় পড়ে ক্লাস শিখেছি, স্কুলে পড়ে আমরা ক্লাস থেকে কিছু অর্জন করেছি, এখান থেকেও আমরা ইনশাআল্লাহ কিছু না কিছু দ্বীনের কথা শিখবো এবং আমল করার চেষ্টা করব ইখলাসের সাথে। আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলি আমিন। ইসলামের ভিতরে যে গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীম, আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাজিল করেছেন। কোরআনের ভিতরে আমি হাদিস পড়েছি 5 ভাগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। সেখান থেকে একটা হলো বিধি বিধান, যেরকম কি সবাই বলে না, সেখান থেকে একটা কি বিধি বিধান, আরেকটা হলো ঘটনা। কিছু উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, সেগুলো আমাদের জন্য উপদেশ গ্রহণ হিসাবে। এরপরে আল্লাহ তাআলা ঈমান বিষয় নিয়ে কিছু কথা বলেছেন, আমল বিষয় নিয়ে কিছু কথা বলেছেন। সেখান থেকে আমি একটা বিধান নিয়ে কথা বলবো, আল্লাহ তাআলার বিধিবিধান ইসলামের ভিতরে কোরআনুল কারীমে ফুকাহায়ে কেরাম রিসার্চ করে বলেছেন, কোরআনুল কারীমে 6666 আয়াত থেকে 500 আয়াত বিধানের বিষয়ে আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে একটা বিধান, আল্লাহ তাআলার দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করতে হবে। সৃষ্টি যার আইন চলবে, জমিন যার হুকুম চলবে, সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কেমনে কথা বলবো, এই আলোচনা করলে কি লাভ হবে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ওয়া ইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। সুন্দর ভাইরা, আল্লাহু আকবার দিতে মনে ভয় পায় না? আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করে জানায়, রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি নিজেও তাকবীর দেন, আপনার উম্মতকে তাকবীর শিখান। কোরআনুল কারীম যখনই তেলাওয়াত হবে সাথে সাথে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা কথাই বলিনি এখানে, যেটা কথাই কথাই চলে আসে, কান টানলে মাথা আসে না, কথাই কথাই চলে আসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাযিল করেছেন এবং বলেছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, সূর্য যখন উদ্দিন হবে ফজরের সময়, তখন তোমরা ঘুম থেকে জাগ্রত হয়ে কিছু নিয়ম নীতি মেনে আমি আল্লাহ তাআলা তাসবিহ জপ। বলেন তো দেখি, আমরা এখানে কয়জন ফজরের নামাজ পড়েছি? হিসাব দিলে অনেকেই পাবো না। ওই সময় আমরা কয়জন তাসবিহ পড়েছি? অথচ আল্লাহ বলেছেন তাসবিহ পড়তে। তাহলে আল্লাহু আকবার এটা কি তাসবিহর বাইরে না ভিতরে? খালি ভিতরে, সর্বোত্তম তাসবিহ এটা। এরপরে আবার বলেছেন সূর্য যখন ডুবে যাবে, ডুবে যাওয়ার পরে, আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি শুরুতেই বলেছি আয়াত যেটা তেলাওয়াত করলাম এখনই, যে বিষয় নিয়ে কথা বলতেছি, আমাদের কিছু উপকারী কথা বলবে এখান থেকে ইনশাআল্লাহ। আমাদের শিখতে হবে এখান থেকে কিছু কথা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন সূর্য যখন ডুবে যাবে ওই সময়ও তোমাদের একটু সময় বের করে কিছু সময় আমি আল্লাহর জন্য তাসবিহ জপ, বিনিময়ে জান্নাত অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তো এই বিষয়ে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কি দেয় নাই, একটা আয়াত বলবো, সাথে সাথে তরজমা করব, এরপরে আপনাদেরকে আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, দেখেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা কেমন করে জানি গো, মুন্সি পাড়ার মুসলমানদের কি এখনো ডাইকা ডাইকা জানায় দেয়, এ ডিমলার মুসলমান শোন, এ লালমনিহাটের মুসলমানরা সুন্দর করে শুনে নেড়ে, যখন তোমাদের ঘুমটা ভেঙে যাবে মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে, ওই সময় তোমরা ঘুম থেকে জাগ্রত হইয়া সূর্য ওঠার আগে অথবা পরে আমি আল্লাহর জন্য কিছু তাসবিহ তোমরা আদায় করো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন মানে সুবহানাল্লাহ বলতে মানে টাকা লাগে, টাকা লাগলে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কাজা কাফার একবারে দিয়ে দিব। এরপরে আল্লাহ কি বলেছেন, বুকরাতাও ওয়া আসীলা। এটা হলো সকালবেলার বিষয় রে। আবার যখন সূর্য যখন ডুবে যাবে রে, আবার আসরের পরে সূর্য যখন ডুবা সুইসি হয়ে যায়, ওই সময় তোমরা সকল প্রকার কাজগুলো বাদ দিয়া রে, আজান যখন শুরু করে দিবে মুয়াজ্জিন কেমনে আজান দিয়া দিবে, আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহ তাআলা জানায় দেয় আসরের পরে মুয়াজ্জিন যখন মাগরিবের আযান দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে রে, তোমরাও সকল প্রকার কাজগুলো বাদ দিয়া ওযুটা বানায়া মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য রে কিছু তাসবিহ যদি জপতে পারো, আমার ফেরেশতারা যখন মাগরিবের সময় ডিউটি শুরু করে দিবে ফজর পর্যন্ত তোমার জন্য, তাদের ডিউটির যে খাতার ভিতরে তোমার তাসবিহর সময়টুকু যদি উঠে যায়, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে দিব। তাহলে কোরআনুল কারীম যখন তেলাওয়াত হবে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? পুরা কোরআনুল কারীম ভাই আমাদের জন্য উপকার। কথা বলেন না কেন? কাদের জন্য উপকার? আসতে এসে সামনে এখানে অনেক প্রকার মানুষ আছে, কেউ ইসলামের বিদ্বেষ নিয়ে আছে, কেউ ইসলামকে অন্তরে লালন করা অবস্থায় এই জায়গায় আছে। কথা বলেন না? আমি যেহেতু এখানে যেহেতু আপনারা এসেই পড়েছেন, আমি আপনাদেরকে বলি সবাই ইনশাআল্লাহ অন্তরে নেফাকি থাকে, চেনা যায় না, কিছু আলামত দিয়েছেন আল্লাহর রাসূল। তা আমরা এখানে যারা এসেছি আসি সবাই ইনশাআল্লাহ এখন থেকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে দুহাত তুলে আল্লাহকে দেখাই দেই। নারায়ে তাকবীর। আমরা সবাই এখানে কাঁধে কাঁধ মিলে কে কোন দল করে দেখার দরকার নাই। আজকে আমরা মুমিন মুসলমান, আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত কবুল করো না বলি আমিন। পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা কি বলে দেখেন, ফাযাক্কির ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী, আপনার আমার হাবিব, আপনার আমার দুজাহানের কান্ডারি ওনাকে জানায় দেয়, জিব্রাইলের মাধ্যমে জানাই গো, ও জিব্রাইল জান আপনি আপনার রাসূলকে জানায় দেন, আমার হাবিবকে জানায় দেন। কি জানায় দিবেন? ও রাসূল ফাযাক্কির, আপনি এই কোরআনুল কারীমের বিষয়গুলো প্রত্যেকটা বাণীগুলো আপনার উম্মতকে জানায় দিবেন, তেলাওয়াত করে জানায় দিবেন, শোনায় দিবেন, বয়ান করে জানায় দিবেন গো। ফলে কি হবে? ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, যারা নিজেদেরকে মুমিন পরিচয় দিবে গো, তাদের জন্য কোরআনুল কারীমটা তাদের জন্য বড় উপকারে চলে আসবে। যারা মুনাফিক এদের উপকারে আসবে না। আপনি যদিও গিলায় দেন, খাওয়ায় দেন, কোনো লাভ নাই। যারা ওষুধ খাইতে চায় না, আপনি যতই খাওয়ায় দেন ও বমি করে ফেলায় দেন, কাজে আসে কোনো না। এই জন্য মুমিন হইতে হবে। তাহলে আমরা সবাই মুমিন তো? আল্লাহ কবুল করে। যেটা বলতেছিলাম, আমাদের আলোচনার মূল যেটা টার্গেট হলো, আল্লাহকে যারা সাহায্য করবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না সবাই? পিছনের ভাইরা কি মন খারাপ করতেছেন নাকি? হ্যাঁ, একটা আওয়াজ দিবেন, ঠিকঠাক কিছু বলবেন। তাহলে আলোচনার মূল হেডলাইনটা কি? যারা আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে, এটা হলো আলোচনা। এখন কথাই আসেন, আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করবো? আদৌ সম্ভব না। আল্লাহকে তো আমাদের এই দুনিয়াতে চর্মচক্ষু দিয়ে দেখতেই পারি না, সাহায্য কেমনে করবো? আল্লাহকে আমাদের মতো নাকি যে খায়, স্ত্রী আছে, পুত্র আছে, আল্লাহর পরিবার আছে? আল্লাহ কি এরকম নাকি? না, আল্লাহ এখান থেকে মুক্ত, আল্লাহ এখান থেকে একেবারেই মুক্ত, পুত্র পবিত্র। তাহলে এরপরে আল্লাহ তাআলাকে কিভাবে সাহায্য করবে? আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, যদি 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 হে মুমিনরা, হে মুন্সিপাড়ার মুমিনরা, হে তিস্তা বাজারের মুমিনরা, হে নীলফামারীর মুমিনরা, যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো তবেই তোমরা সাহায্য প্রাপ্ত হবে। তাহলে চিন্তা করেন আল্লাহকে কেমনে সাহায্য করব। সংক্ষেপে কথাটা বলে দেই কিভাবে সাহায্য করব। অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীন ইসলামের প্রত্যেকটা বিধানকে, প্রত্যেকটা সেক্টরকে, প্রত্যেকটা নিশানাকে সম্মান করতে হবে, সম্মান করে পালন করতে হবে। এই দুনিয়ার জমিনে দ্বীন ইসলামকে, দ্বীন ইসলামের পতাকা, কালিমার পতাকা, কোরআনুল কারীমকে সংসদ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে হবে, তবেই আল্লাহ তাআলাকে সাহায্য করা হয়। এইটা কারা কারা পারবেন তারা হাত তুলেন। এই যে এটা আল্লাহ সবাইকে কবুল করো। তাহলে আল্লাহ তাআলাকে কেমনে সাহায্য করতে হবে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো সবাই? তাহলে এখান থেকে আরেকটা হাদিস দিয়েই আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم المؤمن كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه
ইশতাকা কুল্লু। এ মুসলমান ভাই গভীর মনোযোগ, এদিক সেদিক কান দিও না। কয়েক মিনিটের জন্য তোমাদের সামনে এসেছি। এরে ভাই, জীবনে কত কত মুফাসসিরের থেকে আলোচনা শুনেছো, হতে পারে আজকের আলোচনাটা শেষ আলোচনা। রে ভাই, আমরা দুনিয়াতে রং তামাশার জন্য আসি নাই, দুনিয়াতে খেলাধুলা করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। কয়দিন বাঁচবা আসার সিরিয়াল আছে। আগে বাবা আসছিল, এরপরে ছেলে আসছিল, এরপরে মেয়ে আসছিল, দাদা আগে আসছে, পরে নাতি আগে আসছে, নাতি নাতনি আগে আসছে, এরপরে এইভাবে আসছে। এরে ভাই, কিন্তু এই গ্যারান্টি নাই রে ভাই। দাদার আগে দাদি চলে গেছে রে, বাবার আগে ছেলেটা চলে গেছে রে, মায়ের আগে মেয়েটা চলে গেছে। বলেন এমন ঘটনা আমাদের চোখের সামনে বারবার ঘটে কি ঘটে না? আমি যেখানে মাদ্রাসা পড়াই, আমার মাদ্রাসার পাশে আজকে 2 বছরের একটা ছোট সন্তান, মা তাকে খেলাধুলা করার জন্য সামনে একটু বাইরে ছেড়ে দিয়েছে। পুকুর ছিল, পুকুর তেমন কোনো পানি নাই। এর মুসলমান ভাই রে, বোঝাবার জন্য বলতেছি, একটু গভীর মনোযোগ দিয়া দেন। 1.5 ঘন্টার ব্যবধানে যে মাটা তার সন্তানটাকে খাওয়াইয়া বাহিরে ছেড়ে দিয়েছে, 1.5 ঘন্টা পরে আবার যখন বাইরে পুকুর পাড়ে গিয়েছি, খুঁজে পায় না, যাইয়া দেখে রে পুকুরের ভিতরে তার আদরের সোনামণিটা মরে ভেসে রয়েছে, মাত্র 1.5 ঘন্টার ব্যবধান। কথা পাই না কেন? আমরা এখানে যারা আসছি, আজকে নয় প্রসাব এখন ধরছি, 3 ঘন্টা পরেই করলাম, ক্ষতি আছে কোনো? কথা কয় না। পায়খানা ধরছে, একান্ত জরুরত ছাড়া কেউ উঠবো না ইনশাল্লাহ। আজকের এখান থেকে দিন বিজয়ের একটা ক্লাস অর্জন করে আমরা যদি তালিবুল ইলম হতে পারি, যদি এখানেই মারা যাই, বাড়ি পর্যন্ত যাইতে যাইতে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিবে আমাদের। যদি আমরা মারা যাই, চিন্তা করেছেন শহীদের মর্যাদা এতই সুদা। ইসলামের ভিতরে সবচাইতে বড় কঠিন বিধান হইল শাহাদাতের মর্যাদা, ওই পথে যাওয়া, জীবন দেওয়া। আমরা এখানে একটা ক্লাস শিখলে তালিবুল ইলম হতে পারবো, আর তালিবুল ইলম হতে পারলেই যদি আল্লাহ তাআলা মৃত্যু দান করে, সাথে সাথে শহীদের মর্যাদা আমাদেরকে দান করবেন। আমরা কারা কারা শাহাদাতের অমীয় বাণী পান করতে চাই, সেই তারাই শুধু দুহাত তোলা দেখা দিই, নারায়ে তাকবীর। তার মানে এখানে বোঝা গেল আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ, কেউ যাবো না ভাইরা আমার। 1 নাম্বার কথা, যদি আল্লাহকে সাহায্য করতে পারি তবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে সাহায্য করতে হবে কিভাবে? ইসলামের প্রত্যেকটা বিধানকে আমাদের সাহায্য করতে হবে। আর ইসলামের প্রত্যেকটা বিধান হইল ইসলামের এক একটা প্রতীক। ফরজ থেকে শুরু করে ওয়াজিব, ওয়াজিব থেকে শুরু করে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা থেকে নফল, নফল থেকে শুরু করে মুস্তাহাব, মুস্তাহাব থেকে শুরু করে বৈধ মুবাহ। এরপরে এইগুলাকে আমাদের সম্মান করতে হবে, পালন করতে হবে। এর বাইরে হারাম যত জিনিস রয়েছে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কথাটা বোঝেন নাই মনে হয়? প্রত্যেকটা বিষয়ে আমাদের সচেতন হইতে হবে। তার মানে ইসলাম যদি জিন্দা করতে চান, সর্বপ্রথম ইসলাম জিন্দা যাদের মাধ্যমে হবে, মাদ্রাসা এটাকে আগে কায়েম করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? যেখান থেকে আপনি কোরআনুল কারীম শিখবেন, ওটাই যদি বাস্তবায়িত না হয়, ওটাই যদি পরিচালিত না হয়, ইসলাম কোথায় থেকে শিখবেন? কথা কোন না কেন? আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, আপনাদের এলাকার এই মাদ্রাসার উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল। এই মাদ্রাসা থাকলে এখান থেকে কোরআনের হাফেজ হবে, কোরআনের হাফেজ তৈরি হলে ওরাই আলেম হবে, ওরাই আলেম হলে আলাদা আলাদা মাদ্রাসা করবে। মাদ্রাসা হলে এইভাবে সারা বিশ্বময়, সারা বাংলাদেশ যেখানে জল স্থল রয়েছে, পানি রয়েছে, সব জায়গায় কোরআনের খিদমত পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার বদৌলতে মসজিদের মিম্বারগুলো উলামায়ে কেরাম দ্বারা ভরপুর থাকবে, জিকির হবে, কোরআনের তালিম হবে, সাথে সাথে আল্লাহ তাআলা এদের বরকতে আসমান জমিন টিকায় রাখবে। কথা ঠিক না বেঠিক? সেই মাদ্রাসা আমাদের একটা শাখা, ইসলামের প্রতীক হিসাবে আল্লাহ তাআলাকে সাহায্য করার একটা কেন্দ্র। বুঝাইতে পারলাম? ভালো করে বুঝবেন, কিন্তু না বুঝতে পারবেন হুজুর আরেকটু বুঝাই দেন। তাহলে মাদ্রাসাকে আমরা ভালো চোখে দেখবো। দেখেন, যদি এটা ইসলামী রাষ্ট্র হইতো, মাদ্রাসাকে ইসলামী রাষ্ট্র নায়ক যারা থাকতো তারাই পরিচালনা করতো। তারা নাই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন। আমাদের টাকা, আমাদের অর্থের মাধ্যমে এই মাদ্রাসাগুলো চলে। আপনি বলবেন কেন কেন হুজুর? এটা তো আমাদের কমিটি, আমরা তো কমিটিতে যুক্ত নই, অথবা কমিটিতে তো অনেকেই আছে, আমাদের টাকা দিয়ে চলবে। শুনেন, কোরআনের আরেকটা আয়াত শোনায় দিই। এটা যে কথায় কথায় চলে আসতেছে, বলতেছি। আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মুমিন বান্দারা,
মৃত্যুর আগ পর্যন্ত আমি রবের ইবাদত করতে দেব। সুবহানাল্লাহ পড়ে। আরেকটা আয়াতে ইবাদতের অনেক শাখা প্রশাখা রয়েছে। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন বান্দারা, তোমরা মৃত্যু বরণ করার আগ পর্যন্ত যেখানেই পারো, যতটুকু পারো দান দক্ষিণা করো। সুবহানাল্লাহ পড়েন না? তারা চিন্তা করেছেন আমরা তো 1 টাকা দান করি, হাই রে 40 বার গর্ব করি, অথচ 40 বার দান করে খড়ফোঁটা দিয়ে আবার 80 বার। কথা হয় না কেন? এই জন্য ইসলামের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা বিষয় আমাদের সম্মান করতে হবে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। তবেই আল্লাহ তাআলাকে সাহায্য করা হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার আমার জানের নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ। কিভাবে সম্মান করবে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ فإنها من تقوى القلوب। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এ মুন্সিপাড়ার মুসলমানরা রে, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে, আমার নবীজির হাদিসের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, ফেরেশতাদেরকে মাধ্যম নিয়া আমি যেভাবে কোরআনুল কারীম নাযিল করলাম রে, সেখানে অনেক বিধান রয়েছে। এগুলো হইল আমি আল্লাহ তাআলার প্রতীক, এক একটা প্রতীক। ফরজ বিধানগুলো হইল একটা প্রতীক। এ মুসলমান ভাই গো, ওয়াজিব বিধান হইল একটা প্রতীক। আল্লাহ তাআলা জানায় দেয়, এই প্রতীকগুলো রে যদি তোমরা সম্মান করতে পারো রে, তবে তোমরা ঈমানদার, মুত্তাকি, পরহেজগার হিসাবে গ্রহণযোগ্য হইবা। সমাজে কিছু মানুষ আছে, আমি কালকে একটা ফেসবুকে দেখলাম, এই যে মাইকে এসে বলতেছে, আমি কোনো অপরাধ করি নাই, আমি আল্লাহ আমাকে দ্বারা কোনো গুনাহ করাই নাই, অথচ দাড়ি ক্লিন শেভ করেছে। না, নেমো খারামটা বুঝেও না গুনাহ কাকে বলে। চিন্তা করেছেন? অথচ দাড়ি এটা সুন্নত, নবীজির সুন্নত, নবীদের সুন্নত। দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব। চিন্তা করেছেন এটা আল্লাহ তাআলার প্রতীক না? এটাকে সম্মান কিভাবে করবেন? ক্লিন শেভ করে। আপনাদের পায়ে ধরে যারা শেভ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বল না করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেটাকে যেভাবে সম্মান করা। এখন বলেন, বাবা আছে, বাবাকে যদি আপনি ভাই বলে সম্বোধন করেন, বাবার সম্মান করা হইলো? কথা কয় না? বাবার লজ্জিত হবে, আপনার জন্য অমঙ্গলের দোয়া করবে। এই জন্য ইসলামের যে বিধান, যেটা যেখানে থাকবে ওটাকে ওইভাবেই আপনি আমি পালন করতে পারেন, সেটা আরেক জিনিস। কিন্তু অপব্যাখ্যা করে আপনি নিজে ধোঁকাবাজ হবেন কেন? বলে আমার দ্বারা কোনো গুনাহ হয় নাই, আমি কেন ক্ষমা চাবো? আর বলে আমি যত তাফসীর মাহফিলে যাই, যত তাফসীর শুনি, যত তাফসীরে যাই, হুজুররা যে আমিন বলতে বলেন, আমি আমিন বলি না। বলে কেন? বলে আমি তো কোনো গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। চিন্তা করেছেন ওমনের ফেরেশতাদের লিডার জিবরাইল, ওই বার্তা ছিল। মনে হয় আজরাইল রূহ কবজকারী, মনে হয় ইসরাফিল পানি বহন করে। চিন্তা করেছেন কত বড় নিমক হারাম? এরা হলো নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইসলাম থেকে খারেজ। এরাই হলো মুসলমানের দুশমন, চূড়ান্ত দুশমন। কথা বল ঠিক না বেঠিক? শয়তান দুই প্রকার। কয় প্রকার? সূরা নাস কাদের মুখস্থ আছে? দুহাত তুলে আল্লাহর কাছে খাই। মাশাআল্লাহ, সূরা নাস সর্বশেষ আয়াত। আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াত, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, উমুকের থেকে আমার কাছে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। উমুক অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। উমুকের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। সর্বশেষে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান, জিন শয়তান এবং মানব শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ পড়েন না? জিন শয়তানকে তো আমরা দেখি না, কিন্তু মানুষ শয়তান আমাদের সাথে ঘোরে। কথা কয় না কেন? আরে কিরকম শয়তান বলবো? হ্যাঁ, সমাজের ভিতরে শুধু খুঁচা দেয়। একজন মাথায় টুপি দেখে, আরে টুপি দেওয়া হয়ে গেছে, অথচ ও এটাকে পালন করতে পারে না, সম্মান করে না। একটা জিনিস মনে রাখবেন, যারা ইসলামের প্রতীকগুলোকে যারা মানে অবাধ্য করে, যারা টিটকারি মারে, এদের ঈমান থাকে না। এদের কি থাকে না? ঈমান থাকে না। আমি মৌলবী, হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, আমার দ্বারা কি ইসলামের প্রত্যেকটা বিষয় বিধান মানে সম্ভব? আমার দুর্বলতা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় তুমি আমাকে পালন করার তৌফিক দান করো। এটা হলো এক জিনিস। আরেকটা হলো, আরে আমি সবকিছুই পালন করি, কোনটা আমার বাইরে আছে? এটা হবে বেয়াদব। ওটা কি? বেয়াদব। আমরা আদব হতে চাই না বেয়াদব হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে আদববান বানায় দেন, বলি আমিন।
তাহলে বুঝেন, এখন বুঝাতে পারলাম তো ইসলামের আল্লাহ তাআলাকে সাহায্য করা মানে কিভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, ইসলামটাকে কিভাবে সাহায্য করতে হবে, প্রত্যেকটা সেক্টরে আমাদের সম্মান করতে হবে, পাশাপাশি কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আন্দোলন করতে হবে। সেখান থেকে দিন কায়েম আমাদের করতেই হবে। কিভাবে? একটা ঘটনা শুনে সুন্দর করে ইসলামের জন্য। আমরা তো সাহাবায়ে কেরাম দেখি নাই, রাসূলকেও দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তবে তাবেঈনদেরকে দেখি নাই। এরপরে খুলাফায়ে রাশেদা, আইএমএ মুস্তাহিদিন, আমাদের পূর্বসূরি এদেরকে কাউকে দেখি নাই। তারা যে পরিমাণ ইসলামের জন্য কাজ করেছেন, আপনি আমি তার পায়ের ধুলার পরিমাণে করতে পারি না। কথা হয় না কেন? এরপরেও অন্তরে ইসলামের ভালোবাসা থাকতে হবে কি হবে না? হবে না? তবেই কি হবে জানেন? এই জমিনে, এই বাংলার জমিনে ইসলামের পতাকা তখনই পতপত করে উঠবে। আর যদি বলেন না এটা হবে না, এটা করতে দিব না, ইসলামের এটা কেউ মানতে পারবে না, ইসলামের এটা পালন করতে দেওয়া হবে না, তখন তারা হয়ে যাবে নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি। তাদের অবস্থা কেমন হবে আমি বলবো? তাদেরকে কিভাবে স্মরণ করে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক দাস ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল থাকে না। আরো আসতে গেল, জোরে কর না, ঠিক? যারাই বিরোধিতা করে তারাই নমরুদের খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমাজে মানুষের সাথে ঝগড়া করে, সাধারণ মুসলিমদের সাথে ঝগড়া করে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক দাস ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউনের কথা কেন বললাম? মুসা আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ তাআলা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, মুসলমান বানানোর জন্য, তাওহীদবাদী বানানোর জন্য। ফেরাউন তার দলবল সহ সেই বনি ইসরাঈলদেরকে জবাই করে, মারে, কাটে, এমন কি যা ইচ্ছা তাই করে, ইসলাম পালন করতে দেয় না। এখন এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? মুসা আলাইহিস সালাম চেয়েছিল ফেরাউনের সংসদে যাইয়া ইসলাম প্রতিষ্ঠা করবে, সে দেয় নাই। পরবর্তীতে আল্লাহ দেওয়াইছে কি দেয় নাই? কথা কন না কেন? শুধু দিয়েছে, ফেরাউনের নামটা পর্যন্ত কেউ নিতে চায় না। এখনো যারা, আজও যারা ফেরাউনের কৃষ্টি কালচার বাস্তবায়ন করার জন্য শুধু বাংলাদেশ কেন, বিশ্বময় যেখানে তারা সূচনা শুরু করবে, আমাদের ইমাম মাহদী তাদেরকে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য আসতেছে সামনে। আমরা সেই ইমাম মাহদীর উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক? আসবে আমাদের সামনে। আর বেশি দিন নাই। এক ভাই বলেছেন এটা কিয়ামতের আগে সময় চলছে। এই জন্য ভাই, ফেরাউনিয়াতের কোন কালচার আমাদের সামনে রাখা যাবে না। আমাদের সামনে আদর্শ রাখতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের, খুলাফায়ে রাশিদের কথা কোন ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক দাস ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল থাকে না। আপনি আমি থাকবো? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। আরো আস্তে এখন, ঠিক? যদি বলেন আমি তো অমুক বংশের লোক, অমুকের লোক, আমি তো অমুকের লোক, এরকম করলে হবে কি? হবে না। আমাদের সবকিছু করতে হবে ইসলাম অনুযায়ী। হাদিস মনে পড়ে গেল গজলের মাঝখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা কোন মানুষের চেহারা, বডি, সম্পদের দিকে তাকায় না, দেখে হলো তোমার আমলের দিকে আর তোমার অন্তরের দিকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের অন্তরটা কি ফেরাউনের মতো করা যাবে? ইসলামের লাইনে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো করতে হবে। কথা ঠিক না ঠিক? চলে যায় সব ছেড়ে যেতে হয়, এই মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর বাহাদুর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক দাস ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল থাকে না। জোরে বলেন মারহাবা।
এ মুসলমান ভাই, গভীর মনোযোগ, কয়েক মিনিট আমি এখান থেকে চলে যাব রে মুসলমান। এ মুসলমান ভাই গো, ইসলামের অষ্টম হিজরিতে মদিনা শরীফে রাসূল যখন চলে গিয়েছিল, অষ্টম হিজরিতে এমন একটা যুদ্ধ হয়েছিল রে, তার যুদ্ধ, যেই যুদ্ধটা সবচাইতে বড় যুদ্ধ ছিল, যে যুদ্ধটার ভয়ঙ্কর রূপ ছিল একেবারে সবচাইতে বেশি। এ মুসলমান ভাই, গভীর মনোযোগ, আপনাদেরকে আমি কয়েকটা মেসেজ দিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। ইসলামকে তারা কেমনে সাহায্য করেছেন, অনেক লম্বা ইতিহাস, অনেক লম্বা ঘটনা আল্লাহ তাআলা আমাদের জন্য উপদেশ হিসাবে দিয়ে গেছেন। তিনজন সেনাপতিকে নিযুক্ত করেছেন। এক নম্বর সেনাপতির দায়িত্ব ছিল, তুমি যখন এখান থেকে একেবারে যুদ্ধের ময়দান থেকে যখন তুমি শাহাদাত বরণ করবারে, দ্বিতীয় জন কে আল্লাহ তাআলার নবী পয়গম্বর আরবি নিযুক্ত করে দিয়েছিলেন। দ্বিতীয় জন যখন শহীদ হয়ে যাবে, তৃতীয় জনকে আল্লাহ নবী নিযুক্ত করে দিয়েছিলেন যুদ্ধে পাঠানোর আগে। তৃতীয় জন যদি শাহাদাত বরণ করে রে, এরপর ইঙ্গিত সব আল্লাহ তাআলার নবী বলে দিয়েছিলেন, তিনজন সেনাপতি যদি মৃত্যুবরণ করে যায়, তবু ইসলামকে খাটো করা যাবে না, পালানো যাবে না, ইসলামকে সাহায্য করতে হবে। নিজের টাকা পয়সা অর্থগুলো দিয়ে তো করতে হবে গো। নিজের জীবনটা যদি আল্লাহর রাস্তায় যদি বিলীন হয়ে যায়, তবু দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো মায়া মমতা, দুনিয়ার কোন স্ত্রী পুত্রের মমতা থেকে দূরে থাইকা ইসলামটাকে উদ্দিন করার জন্য সবকিছু ছাইরা দিয়া আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ার নামই হইল আল্লাহ তাআলাকে পরিপূর্ণ সাহায্যকারী। এ ভাই, এই তিনজন থেকে একজনের কথা বলতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা এমন একজন সাহাবী ছিল গো, বিবাহ করেছে, বাসর রাত পর্যন্ত করতে পারে নাই। এ মুসলমান ভাই রে, সবে মাত্র বিবাহ করে এসেছেন, ওইদিকে আল্লাহর নবী ডাইকা বলে দিয়েছেন, তুমি হইলা তৃতীয় নম্বর সেনাপতি, যাও যাও। আল্লাহর নবী বলেছেন, ও তৃতীয় নম্বর সেনাপতি রে, তুমি যাও যাও, নতুন বিবাহ করে এসেছো, তুমি যাইয়া তোমার বিবির থেকে তুমি বিদায় নিয়ে চলে আসো। এর মুসলমান ভাই রে, বিবাহ করার পরেই স্বামী স্ত্রীর কাছে চলে গেল, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখতেছে নতুন যাকে বিবাহ করেছে কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। বাইরে থেকে আওয়াজ দিল, আসসালামু আলাইকুম, ও আমার প্রাণের বিবি রে। বিবি স্ত্রী সালাম দেওয়ার পরে টের পাইল আমার প্রাণের স্বামী আমার বাড়িতে চলে এসেছে। ঘরের দিকে আহ্বান করতেছে, ও স্বামী আসো, ঘরে আসো, ঘরে আসো, ঘরে আসো, মোলাকাত করবো, দেখবো তোমাকে। বাইরে থেকে তৃতীয় নম্বর সেনাপতি, মোতার যুদ্ধের তৃতীয় নম্বর সেনাপতি ডাক দেয়া বলে, না রে, আল্লাহর নবী আমাকে তৃতীয় নম্বর সেনাপতি নিযুক্ত করে মোতায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 3000 সাহাবায়ে কেরামকে আমাদেরকে সঙ্গ দিয়ে পাঠানোর জন্য ব্যবস্থা করেছেন। ও বিবি, না, তোমার কাছে বিদায় নেওয়ার জন্য এসেছি রে। আমি যদি শাহাদাত বরণ করি রে, আমার জন্য দোয়া করবা। মনে হয় আমি আর ওখান থেকে ফিরে আসতে পারবো না, মনে হয় ওখান থেকে ফিরে আসতে পারবো না। এ মুসলমান, বিবাহ করেছে, বাসর রাত করে নাই, বিবির সাথে দেখাও করে নাই, দেখাও করে নাই। কেন রে? যদি দেখা করে, মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত অন্তরে বসে যাবে, বিবির মোহাব্বত অন্তরে বসে যাবে। ওইদিকে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, ইসলামের কালেমার পতাকাটাকে বিশ্বের ভিতরে উঁচু করতে হবে, কোরআনটাকে সবার কাছে পৌঁছায়া দিতে হবে। জীবনের বিনিময়ে হলেও, জিহাদ করে হলেও অমুসলিমদের থেকে সারা বিশ্বের জমিনটাকে পবিত্র করতে হবে। আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব আমাদের করতে হবে। এ মুসলমান ভাই, তারা জীবন দিয়েছেন, স্ত্রী পুত্র ছাড়েছেন, বাড়িঘর ছেড়েছেন, জীবনটাও দিয়েছেন, সম্পদের দিকে তাকায় নাই, দুনিয়ার দিকে তাকায় নাই, কোনো মহাব্বত অন্তরে ঢুকায় নাই। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ ফাটাফাটির মুসলমানরা শুন রে, মুন্সি পাড়ার মুসলমানরা শুন রে, আল্লাহর নবী বলেছেন, যারা নিজেদেরকে পরিপূর্ণ মুমিন মুসলমান দাবি করতে পারবা, তারাই শুধু স্ত্রী পুত্রকে ত্যাগ করিয়া, দুনিয়াটাকে ত্যাগ করিয়া আমি নবীজিকে, আমার আল্লাহকে বেশি মহাব্বত তোমরাই করতে পারবা। এখানে যারা যারা রয়েছেন, ওয়াদা দিয়ে দেন, আমাদের স্ত্রী পুত্র থেকে, দুনিয়ার মহাব্বত থেকে, দুনিয়ার সম্পদ থেকে দ্বীন ইসলামকে কারা কারা বেশি বেশি মহাব্বত করতে পারবেন, আল্লাহ তাআলাকে কারা কারা বেশি সাহায্য করতে
পারবেন। নিজের জীবনের বিনিময় হলো অর্থের যদি প্রয়োজন হয়, টাকার যদি প্রয়োজন হয়, সবাই সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সবাই হাত তুলে রাখেন সবাই।